রেসপেক্ট, ভ্যালু, সম্মান এটা হলো এমন একটি জিনিস যেটা চেয়ে পাওয়া যায় না, বরং এটাকে অর্জন করতে হয়। আর রেসপেক্ট একটি মানুষ তখনই পাবে যখন মানুষের মাঝে ওই মানুষটার একটি ভ্যালু থাকবে। তাই যদি আপনি মানুষের মাঝে নিজের একটি ভ্যালু তৈরি করে রেখেছেন, তাহলে মানুষ আপনার কথা শুনতে এবং আপনার প্রশংসা করতে পছন্দ করবে। কিন্তু যদি আপনার কোনো ভ্যালু না থাকে, তাহলে মানুষ আপনার কথাকে রিজেক্ট করে দেবে। মানুষ আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলবে। আর কোনো রকমের ভ্যালু ছাড়া, কোনো রকমের সম্মান ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কঠিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটাল 9টি পয়েন্টে কথা বলবো, যার মধ্যে পয়েন্ট নাম্বার 4 আপনাকে অবশ্যই শুনতে হবে, কারণ 100% এটা আপনার কাজে আসবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আপনি কোনো একটি জায়গায় উপস্থিত থাকেন অথবা না থাকেন, আপনার রেপুটেশন মানুষের মাঝে সবসময় থাকে। যখনই কোনো মানুষ আপনার সম্পর্কে কথা বলার আগে চিন্তা করে, তখন তাদের ব্রেনে সবার আগে আপনার ভ্যালু এবং আপনার রেপুটেশনের কথাটাই আসে। আর আপনার রেপুটেশন যত বেশি হাই হবে, ততটাই সামনের মানুষটি আপনার সম্পর্কে বলার আগে 100 বার চিন্তা করবে। আর এই কারণে নিজের ভ্যালুকে স্ট্রং তৈরি করে মানুষের মাঝে নিজের রেপুটেশনকে বাড়িয়ে তুলুন, কারণ আপনার ভ্যালু, আপনার রেপুটেশন আপনাকে পাওয়ারফুল তৈরি করে। নাম্বার 2, তর্ক করার সময় নিজেকে কুল এবং শান্ত রাখার চেষ্টা করুন। মনে করুন আপনি কারোর সঙ্গে কন্টিনিউ তর্ক করছেন, আর সামনের মানুষটি খুব শান্তভাবে আপনার কথা শুনছে এবং হাসছে, যেন সামনের মানুষটির আপনার তর্কতে, আপনার কথাতে কোনো কিছু যায় আসে না। আর এই সব কিছু দেখে ওই সময় আপনার অনেক বেশি রাগ হবে। আর ওই রাগের মাথায় আপনি সেই সমস্ত কথাগুলো বলে দেবেন যে কথাগুলো আপনার বলা উচিত নয়। কারণ রাগের মধ্যে একটি মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে, আর পরবর্তীতে এদের নিজের বলা কথার কারণেই এদেরকে লজ্জায় পড়তে হয়। আর এই ভুলটা অনেক মানুষই করে থাকে। আর এই কারণে বলা হয়, তর্ক হোক অথবা যুদ্ধের ময়দান, যে মানুষ সবার প্রথমে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, ওই মানুষকেই সব থেকে বেশি লোকসান উঠাতে হবে। তাই আপনি কেবলমাত্র কথার মাধ্যমে অথবা তর্কের মাধ্যমে জেতার চেষ্টা করবেন না, বরং আপনি যেটা বলতে চাইছেন সেটা প্রমাণ করে দেখান। একটি বুদ্ধিমান মানুষ একটি বোকা মানুষের সঙ্গে যখন তর্ক করে, তখন ওই তর্ক শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে দুটো বোকা মানুষ হয়ে যায়। আর এই কারণেই আপনি তর্ক করবেন না, বরং আপনি প্রমাণ করুন। 3 ইডিয়টস মুভিতে আপনারা দেখেছেন, আমির খান করিনা কাপুরকে মুখে বলে বোঝায় না যে তোমার বিয়েটা একটি গাধার সঙ্গে হচ্ছে, বরং সেটা প্রমাণ করে দেখায়। যেমন ঘড়ি হারিয়ে যাওয়ার নাটক করে যাতে সামনের মানুষটির রিয়াকশন বাইরে বেরিয়ে আসে, জুতোর উপরে চাকনি ফেলে দেয় যাতে সে নিজেকে ধনী দেখায় আর ওই জুতোর দামটা বলে। দেখুন, এই পৃথিবীর মানুষ আপনার কথা কখনোই শুনবে না। এই পৃথিবীর মানুষকে আপনাকে ডেমো দিয়ে দেখাতে হবে। আর তাই যদি আপনি কেবলমাত্র কথার মাধ্যমে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করেন, তাহলে সেখানে আপনি নিজের ভ্যালুটা হারিয়ে ফেলবেন। আপনারা রামায়ণে শুনেছেন, যখন রাবণ হনুমানের লেজে আগুন ধরিয়ে দেয়, তখন ওই হনুমান কি করেছিল? রাবণ যতক্ষণে নিজের ভুলটা বুঝতে পারে, ততক্ষণে অর্ধেক লঙ্কা পুড়ে গেছিল। আর এই কারণে নিজেকে কুল এবং শান্ত রাখুন, কারণ যত বেশি আপনি শান্ত থাকবেন, আপনি তত বেশি চিন্তা করার সময় পাবেন। আর আপনার চিন্তা করে বলা কথা সামনের মানুষটিকে চিন্তায় ফেলে দেবে। নাম্বার 3, গুড কমিউনিকেশনের স্কিল এবং একটি ভালো রিপ্লাই দেওয়ার অভ্যেস তৈরি করুন। আপনাকে আপনার কমিউনিকেশনের স্কিলের ওপরে কাজ করতেই হবে এবং আপনাকে নতুন মানুষের সঙ্গে কানেকশন তৈরি করতে হবে। আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যাদের পার্সোনালিটি হয়তো খুব একটা ভালো নয়, কিন্তু তারপরেও তাদের কথা বলার টেকনিক এবং কমিউনিকেশনের স্কিলের কারণে মানুষ এদের দেখে ইমপ্রেস হয়ে যায়। আর এদেরকে দেখে আপনি কনফিউজ থাকেন, এমন কি আছে এই মানুষের মধ্যে যে মানুষ এর পিছনে পাগল হয়ে আছে? এদের বলা প্রত্যেকটি কথা মানুষ মনোযোগ দিয়ে শোনে এবং ওই কথাগুলোকে অনেক বেশি ভ্যালু দেয়। আর নানা পাটেকর এর একটি পারফেক্ট উদাহরণ। নানার ডায়লগ ডেলিভারি কতটা সুন্দর সেটা তো আপনারা সবাই জানেন। নানার কথা বলার স্টাইল এবং ওনাকে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি এতটাই সুন্দর যে মানুষ ওনার কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। আর এই কারণেই সবার আগে আপনি আপনার কমিউনিকেশনের স্কিলের উপরে কাজ করুন। নাম্বার 4, নিজের একটি আলাদা পরিচয় তৈরি করুন আর মানুষের মাঝে নিজের একটি প্রভাব রাখা শিখুন। যেমন কোনো একটি বিষয়ের উপরে নলেজ, বিজনেস অথবা কোনো একটি আইডিয়া সম্পর্কে কথা বলুন। আর মানুষের জীবনে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধানের উপায় বলুন। আর যদি আপনি মানুষের প্রবলেম সলভ করেন, তাহলে মানুষ আপনাকে অনেক বেশি ভ্যালু দেবে, আপনাকে রেসপেক্ট করবে, অথবা আপনি মানুষদেরকে আপনার উপরে নির্ভর করে দিতে পারেন। আপনি কোনো একটি মানুষের যত কাজেই আসেন না কেন, যখন আপনার প্রয়োজন শেষ হয়ে যাবে, তখন মানুষ নিজের আসল চেহারা দেখানো শুরু করবে অথবা আপনাকে সম্পূর্ণভাবে ভুলে যাবে। তাই সবসময় এমন একটি জিনিস অবশ্যই রাখবেন যেটা কেবলমাত্র আপনার দ্বারাতেই হবে,
অথবা ভবিষ্যতের জন্য এমন কিছু না কিছু অবশ্যই রেখে দেবেন যেটা সামনের মানুষের জন্য কেবলমাত্র আপনিই করতে পারবেন। আর এমনটা করার ফলে সামনের মানুষটি কখনোই খারাপ ব্যবহার করতে পারবে না। মানুষকে এমনভাবে আপনার উপরে নির্ভর করে দিন যাতে তারা কখনোই আপনার সঙ্গে খারাপ কিছু করতে না পারে। এর ফলে আপনার ভ্যালু এবং আপনার সম্মান মানুষের চোখে সবসময় বাড়বে, আর মানুষ সবসময় আপনাকে হারাতে ভয় পাবে। নাম্বার 5, না চাইলে কখনোই কাউকে কোনো পরামর্শ দেবেন না। যদি কেউ আপনার কাছে থেকে কোনো রকমের পরামর্শ না চায়, আর তারপরেও যদি আপনি তাকে কোনো পরামর্শ দেন, তাহলে আপনার পরামর্শ, আপনার জ্ঞান, আপনার বলা কথা সামনের মানুষের চোখে ডাস্টবিনে ফেলে দেওয়া নোংরার মতো। তাই যখন কেউ আপনার কাছে থেকে কোনো পরামর্শ চাইবে, তখনই আপনি তাকে পরামর্শ দেবেন। তা না হলে আপনি কখনোই কাউকে পরামর্শ দেবেন না। যতটা প্রয়োজন হবে আপনি কেবলমাত্র ততটাই কথা বলবেন। জন উইক মুভিতে জন খুবই কম কথা বলে, আর যখন জন কথা বলে তখন সবাই সেই কথাগুলো শোনে। আর এটা কেবল আমাদের মনে হয় যে বেশি কথা বললে অথবা ভালো কথা বললে আপনি সামনের মানুষটিকে ইমপ্রেস করে দেবেন, কিন্তু না, এটা আপনাকে কমন ম্যান তৈরি করে। মনে রাখবেন, যে জিনিসটা অনেক কম হয় সেই জিনিসটার ভ্যালু বেশি হয়। আর যদি আপনি অতিরিক্ত কথা বলেন তাহলে আপনার ফেঁসে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আপনি নিজেকে বেশি রিভিল করে ফেলবেন। তাই আপনি মানুষকে কেবল কথা দিয়ে জেতার চেষ্টা করবেন না। নাম্বার 6, আপনি কারোর ওপরে নির্ভর করে তার কথা মতো চলবেন না। যে মানুষ আপনার জীবন থেকে চলে যেতে চায় তাকে আপনি নিজে আপনার জীবন থেকে বার করে দিয়ে আসুন। মানুষকে এটা দেখান ওই মানুষটা আপনার জীবনে আসা ও যাওয়াতে আপনার কিছু যায় আসে না। আপনি অনেক বেশি পরিশ্রম করুন, অনেক বেশি অর্থ রোজগার করুন। আপনার জীবনে কে আসলো আর কে গেল এদের উপরে মনোযোগ দিয়ে নিজের টাইম এবং ভ্যালুকে নষ্ট করবেন না। যখন আপনার কাছে টাকা এবং পাওয়ার থাকবে তখন মানুষ আপনাকে ছেড়ে যাওয়ার আগে 100 বার চিন্তা করবে। আর এই কারণেই অন্য মানুষের উপরে নির্ভর হওয়ার থেকে ভালো হলো আপনি নিজে পরিশ্রম করে সেই মানুষটা হয়ে উঠুন যে মানুষটিকে কারোর উপরে ডিপেন্ড হতে হয় না। নাম্বার 7, কোনো একটি জায়গায় বেশি সময় পর্যন্ত থেকে নিজের রেপুটেশনকে কম করবেন না। আপনি যত বেশি মানুষের চোখের সামনে আসবেন তত বেশি আপনার ভ্যালুটা মানুষের চোখে কম হয়ে যাবে। স্বপ্ন পূর্ণ করা মানুষগুলো অন্য মানুষের মধ্যে কম থাকে, বরং এরা এদের স্বপ্নকে পূর্ণ করার জন্য সবসময় ব্যস্ত থাকে। তাই আপনি আপনার কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। যত বেশি আপনি আপনার কাজে ব্যস্ত থাকবেন অন্য মানুষের চোখে আপনার ভ্যালু তত বেশি বাড়বে। তাই ফালতু জায়গাতে যাওয়া এবং ঘুরে বেড়ানো অ্যাভয়েড করুন। মনে রাখবেন, কোনো একটি জিনিসের সাপ্লাই যত কম হবে মানুষের চোখে ওই জিনিসটার ডিমান্ড এবং ভ্যালু তত বেশি বাড়বে। আর এই কারণে নিজের সাপ্লাইকে কম করে নিজের ভ্যালুকে বাড়িয়ে তুলুন। নাম্বার 8, আপনার উদ্দেশ্যকে সবসময় গোপন করে রাখুন। আপনি কোনো একটি প্রজেক্ট অথবা কোনো একটি প্ল্যানিংয়ের উপরে কাজ করছেন, তাহলে সেটা আপনি অন্য মানুষদেরকে বলবেন না। অনেক মানুষ আছে যারা নিজেকে একটি খোলা বইয়ের মতো করে। এরা সুযোগ পেলেই প্রতিটা জায়গায় নিজের সমস্ত কথা শেয়ার করে দেয়। এরা এদের গোল, এদের ড্রিমস, এদের প্রজেক্ট, এদের প্ল্যানিং সব কিছু অন্য মানুষদেরকে বলে দেয়। আর মনে করুন এরপরে যদি আপনি আপনার কোনো গোল অ্যাচিভ করতে না পারেন, তাহলে ওই মানুষগুলোই তখন আপনার উপরে হাসবে। আর তখন আপনার ভ্যালুটা অন্য মানুষের সামনে এমন হবে যে আপনি কেবল মুখেই বড় বড় কথা বলেন, আপনি কোনো কাজ করতে পারেন না। আর এই কারণেই আপনি আপনার প্রত্যেকটি কথা শেয়ার করবেন না। আপনি আপনার প্রত্যেকটি শব্দকে খুবই ভেবেচিন্তে বলবেন। আপনার সংস্কার, আপনার নিয়ম এমন হতে হবে যাতে মানুষের এটা মনে হয় আপনাকে কেবল বড় করা হয়নি, বরং আপনাকে একটি ভালো সংস্কার দেওয়া হয়েছে। আপনার জীবনের গল্পটা যত ভালো হবে মানুষ তত বেশি চুম্বকের মতো আপনার কাছে ছুটে আসবে। আর আপনার সম্মান এবং আপনার ভ্যালু মানুষের চোখে বাহুবলীর মতো হয়ে যাবে। নাম্বার 9, মানুষকে কখনোই মিথ্যা প্রমিস করবেন না। যে মানুষ নিজের প্রমিস ভেঙে ফেলে ওই মানুষকে কেউ সম্মান করে না। এই কারণে আপনি সেটাই প্রমিস করবেন যেটাকে আপনি 100% পূর্ণ করতে পারবেন। মিথ্যে প্রতিশ্রুতি দিলে মানুষ আপনার উপরে নির্ভর হয়ে পড়বে, আর সামনের মানুষটি এটা ভেবে নেবে যে আপনি তার কাজ 100% করে দেবেন। আর যদি কোনো একটি কারণে ওই কাজটা না করতে পারেন, আর এরপরে যখন আপনি সামনের মানুষটিকে মানা করতে যাবেন, তখন সামনের মানুষটি আপনাকে অপমান করবে। এর কারণ হলো আপনি ওই কাজটা করে দেবার জন্য আপনি সামনের মানুষটিকে মিথ্যে প্রমিস করেছিলেন। এমনটা করার ফলে মানুষের চোখে আপনার ভ্যালু একটি মিথ্যুক মানুষের মতো হয়ে যাবে। তাই আপনি মিথ্যে প্রতিশ্রুতি না দিয়ে বুদ্ধিমানের সঙ্গে তাকে মানা করে দিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।